স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকলন আমরা শুরু করেছিলাম আগের দিন, এবং নির্দিষ্ট সমাকলনের বেসিক জিনিসটা বুঝে নিয়ে আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে তারপর থেকে অঙ্কগুলো শুরু করব। একদম সময় নষ্ট না করে চলো পরপর অঙ্ক করে নেব, কারণ অঙ্কগুলো প্র্যাকটিস করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের নির্দিষ্ট সমাকলনটা পুরোটা বুঝতে পারবে তোমরা, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে না। যেহেতু এখানে নতুন কোনো সূত্র নেই, তো সূত্র আমাদের আলাদা করে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। আগের অনির্দিষ্ট সমাকলনে যেই সব সূত্র অ্যাপ্লাই করেছি সেই সূত্রগুলো এখানে করতে হবে, শুধুমাত্র প্র্যাকটিস এবং লিমিটটাকে ঠিকঠাক বসানো, এইটাই হলো এই নির্দিষ্ট সমাকলনের মেন কাজ। ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করে দিই আজকের। তো একদম প্রথম অঙ্ক 6 দাগ, অর্থাৎ আমরা আগের দিন 5 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 6 দাগ থেকে শুরু করছি। 6 দাগের অঙ্কটা কি দেখো, লিমিট রয়েছে 0 to 1 x+1/x² dx। তো আমরা এখানে কি করব, একবারে সরাসরি লিমিট ধরে ধরেও করতে পারি, অথবা আমরা শুধুমাত্র এই অনির্দিষ্ট সমাকলন অংশটুকুর মান বের করি, x+1/x² dx। তো এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী হবে, এই এক্সের নিচে এই অংশটাকে নিয়ে আসি, x/x² + 1 dx প্লাস 1/x² + 1 dx। এটা তো চলে আসছে tan ইনভার্স x এর ফর্মুলা। এই জায়গাটায় কী হবে দেখো, নিচের অংশের ডেরিভেটিভ যদি ওপরে আনতে যাই, x² + 1 এর ডেরিভেটিভ করলে কি হবে, 2x হবে, তাই তো? এখানে আমাদের আছে x, তো আমাদের কি করতে হবে, একটা 2 আনতে হবে, তাহলে হাফ 2x/x² + 1 dx প্লাস 1/x² + 1 dx। তো ইন্টিগ্রেশন করলে এখানে হাফ log mod x² + 1 প্লাস এটা কি হয়ে যাবে, tan ইনভার্স x। এখানে তোমরা প্লাস সি দিতে পারো, অথবা যদি প্লাস সি না দিয়ে করো তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখানে লিমিট বসাবো। তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাবে, এর ভ্যালুটা হবে অনির্দিষ্ট সমাকলনের এই অংশটা, তার উপরে শুধু লিমিটটাকে বসাতে হবে। তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2 log mod x² + 1 প্লাস tan ইনভার্স x, প্লাস সিটা আমাদের কেটে যাবে 0 to 1। তাহলে আমরা এক্সের জায়গায় প্রথমে 1 বসাবো, তাহলে কত হবে, 1 বসালে এখানে হাফ log 1² মানে 1 প্লাস 1 তাহলে 2, তাহলে এখানে আর মড দেওয়ার দরকার নেই, শুধু 2 হয়ে গেছে, প্লাস tan ইনভার্স 1। এবার 0 বসাবো, মাইনাস হবে হাফ log mod 0 + 1 তাহলে log 1 প্লাস tan ইনভার্স 0। এখানে একটা জিনিস দেখো, এখানে প্লাস না, এখানে মাইনাস হবে, তাই তো? কারণ যখন লোয়ার লিমিটটা বসাবো তার আগে মাইনাস বসবে, যেহেতু এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে। এখানটায় log 1 এর ভ্যালু কত, log 1 এর ভ্যালু 0, আবার tan ইনভার্স 0 এর ভ্যালুও 0, কারণ tan 0 ডিগ্রির মানই হয় 0। ঠিক আছে, তো এইখানটা আমাদের সিম্পল এই দুটো অংশ অমিট হয়ে যাচ্ছে, থাকছে শুধু এইটা, তাহলে 1/2 log 2 প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে tan π/4 = 1, তাহলে এই ট্যানটা ওপাশে নিয়ে গেলে π/4 = tan ইনভার্স 1, তাহলে এখানটা আমরা লিখতে পারি π/4। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাকে তোমরা আরও একটু মানে যদি আরেকটুখানি লিখতে চাও, তাহলে লগ এটাকে আমরা √2 লিখতে পারি, মানে 2 টু দি পাওয়ার হাফ প্লাস π/4, এরকম লিখতে পারি, অথবা এইভাবে লিখলেও আমাদের অ্যান্সারটা কিন্তু ঠিক। ঠিক আছে, তাহলে 6 দাগ হয়ে গেল। এবার আমরা 7 দাগের অঙ্কটায় চলে আসছি পরপর। নেক্সট প্রবলেম নাম্বার 7 অ্যান্ড প্রবলেম নাম্বার 9, কারণ এই দুটো একদম সেম অ্যাপ্রোচ হবে। প্রবলেম নাম্বার 7-এ কী আছে দেখো, 0 to π/2 sin x sin 2x। তো আমরা কি করব, লিমিটটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্টিগ্রেশন অনির্দিষ্ট সমাকলন, যেটা আমরা sin 2x-টাকে যদি আগে লিখি, sin 2x sin x dx এরকম লিখলাম। তাহলে এটা 2 sin a sin b এর সূত্র যদি ফেলতে চাই, তাহলে সামনে একটা 2 লাগবে, তাহলে হাফ ইন্টু 2 sin 2x sin x dx।
তো এটা ফর্মুলা কি পড়বে, cos a মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস এক্স অর্থাৎ এক্স মাইনাস cos a প্লাস বি, তাহলে cos a প্লাস বি মানে 2x প্লাস এক্স মানে হলো 3x। তাহলে এর সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, cos x এর ইন্টিগ্রেশন কী হয়, sin x মাইনাস cos 3x এর ইন্টিগ্রেশন 1/3 আসবে একটা sin 3x। ঠিক আছে, এটা প্লাস সি লিখতেই পারি আমরা। এবার তাহলে এই অংশটা সমান সমান কী হবে, therefore 0 to π/2 sin x sin 2x dx ইকুয়াল টু জাস্ট আমরা এই ভ্যালুটাকে বসাবো, শুধুমাত্র সিটাকে বাদ দেবো। তাহলে হাফ অফ sin x মাইনাস 1/3 sin 3x, এটা মান বসবে 0 to π/2। তাহলে প্রথমে আমাদের বসাতে হবে কি, π/2। তাহলে এখানটায় বসাচ্ছি হাফ sin π/2। প্রথম যে অঙ্কগুলো তোমরা করবে এরকম ধরে ধরে মান বসিয়ে অঙ্ক করার চেষ্টা করবে, কারণ তাতে প্র্যাকটিসটা ভালো হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। sin 3π/2 মাইনাস, এবার 0 বসাবো, হাফ sin 0 মাইনাস 1/3 sin, এটাও 0। দেখো sin 0-এর ভ্যালু যেহেতু 0, তাহলে এই অংশটা নিয়ে আমাদের কোনো আর কাজ নেই, শুধুমাত্র ওপরের অংশটাকে নিয়ে কাজ করতে হবে। 1/2 sin π/2 এর ভ্যালু কত, sin π/2 মানে sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস 1/3 sin 3π/2 এর ভ্যালু কত, 3π/2 মানে কত, এটা হলো π/2, এটা 2π/2 মানে 180, আর এইটা হলো 3π/2। তাহলে এখানে 0, এখানে 1, এখানটায় 0, এখানে -1 হয়, তাই তো। তাহলে এখানটায় sin 3π/2 যেটা, সেটা -1 হবে। তাহলে অ্যাকচুয়াল আমাদের ভ্যালু কত হচ্ছে 1/2, 1 প্লাস 1/3, তাহলে যোগ করে দিলে 3 + 1 4, তাহলে 1/2 ইন্টু 4/3 দিস ইমপ্লাইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2/3। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 7 দাগ হয়ে গেল। একই রকম 9 দাগের অঙ্কটা কী হবে, cos x cos 3x আছে, তাহলে এটা 2 cos a cos b এর সূত্র। তাহলে সূত্র কী হবে, 2 cos a cos b এর সূত্র হয়ে যাবে কত, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। জাস্ট ওই সূত্রটা ফেলে আমাদের একদম সেম নিয়মে একই রকমভাবে অঙ্কটাকে করে ফেলবো। ঠিক আছে, পরবর্তী প্রবলেমটায় চলে আস। নেক্সট প্রবলেম নাম্বার 8। দেখো প্রবলেম নাম্বার 8-এ কী আছে, 0 to π/2 sin 3x। তার মানে আমরা বের করব কি, প্রথমে 0 to π/2 লিমিটটাকে বাদ দিয়ে শুধু sin 3x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আমরা করার চেষ্টা করি। তাহলে এখানটা তোমরা বুঝতেই পারছো, এখানে আমরা sin 3θ ফর্মুলা ইউজ করব। sin 3θ মানে কি ছিল, 3 sin x minus 4 sin cube x। ঠিক আছে, এটা হলো sin 3θ মানে 3x। তাহলে এইখান থেকে আমরা যদি sin cube x এর ভ্যালুটাকে বের করতে চাই, তাহলে কি হবে, 4 sin cube x ইকুয়াল টু হলো, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 3 sin x মাইনাস sin 3x, এই 4টাকে ভাগ করে দাও, তাহলে sin কিউব x ইকুয়াল টু 1/4, বা এখানটা একবারে আমরা 3/4 sin x মাইনাস 1/4 sin 3x, এই হয়ে যাবে আমাদের sin 3x এর জায়গাটা আমরা এটা বসাতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন করলে 3/4 sin x মাইনাস 1/4 sin 3x এর dx। এবার সিম্পলি তো আমরা ইন্টিগ্রেশন করে দেবো, 3/4 sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর এখানে sin 3x এর ইন্টিগ্রেশন একটা 3 নিচে আসবে, 1/, তাহলে 12 হয়ে যাবে। আর কি হবে, sin 3x এর ইন্টিগ্রেশন 1/3 cos 3x, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে cos 3x। এটা প্লাস সি আমরা লিখতে পারি পাশে। এবার জাস্ট এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এইটা সমান সমান কত হবে, মাইনাস 3/4 cos x প্লাস 1/12 cos 3x, জাস্ট এর ভ্যালু বসবে
0 টু π/2। তাহলে π/2 আগে বসালে 3/4 cos π/2 প্লাস 1/12 cos 3π/2। এটা গেল ফার্স্ট আপার লিমিটটা বসালাম। এবার লোয়ার লিমিট, সামনে মাইনাস 3/4 cos 0 প্লাস 1/12, এটাও cos 0। cos 0 এর ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু হলো 1 আর cos π/2 এর ভ্যালু হলো 0। তার মানে এখানে কী বোঝা যাচ্ছে যে এইটা 0 হয়ে যাবে। cos 3π/2 এখানে দেখো cos এর ভ্যালু এখানে 1, এখানে 0, এখানে -1, এখানে আবার 0। তাহলে π/2-তে 0, 3π/2-তে 0, 0-তে 1 আর পাইতে -1। তাহলে এইখানটা এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, আর এই দুটো জায়গায় আমরা বসাবো 1 করে। তাহলে মাইনাস ভেতরে ঢুকে গেলে এটা প্লাস 3/4 cos 0 এর ভ্যালু 1 মাইনাস 1/2 12 ইন্টু 1। তাহলে 3/4 মাইনাস 1/12, এটাকে যদি আমরা যোগ করে দিই 9 মাইনাস 1 ইকুয়াল টু 8/12, তার মানে 2/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রবলেম নাম্বার 8 হয়ে গেল। 9 হয়ে গেছে, আমরা 10 করবো এবার। প্রবলেম নাম্বার 10, এটা একদম সিম্পল একটা অঙ্ক। এখানটা আমরা আলাদা করে আমাদের লিমিটটাকে ছাড়া অনির্দিষ্ট সমাকল একবারেই আমরা নির্দিষ্ট সমাকল এখানে করে দেব। তো এটাকে আমরা কি লিখতে পারি? 4 মানে হলো 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কিসের ফর্মুলা? ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে যদি রুট থাকে সাইন ইনভার্স এক্সের ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এর ওপরে লিমিট হয়ে গেল আমাদের 0 টু হাফ। তো এখানটায় কী হয়ে যাবে? সাইন ইনভার্স 1/4, কারণ এখানটা হাফ বসালে নিচের 2 এর সঙ্গে 1/4 মাইনাস সাইন ইনভার্স 0। তাহলে সাইন ইনভার্স 0, সাইন 0-এর ভ্যালু 0, তাহলে এখানটা আমাদের পুট করার দরকার নেই, শুধুমাত্র অ্যান্সার হলো আমাদের সাইন ইনভার্স 1/4। একদম ছোট্ট সিম্পল অঙ্ক একটা। ঠিক আছে, 10 দাগ পর্যন্ত হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে আসি। প্রবলেম নাম্বার 11 কি আছে? -1 টু 0 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তো আমরা ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। দেখো এরকম টাইপের থাকলে আমাদের কি করতে হয়? আমাদের অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে নিচের অংশটাকে উপরের একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হয়। আমরা যদি এরকম করি, দেখো 2 মাইনাস 1 মাইনাস এক্স যদি করি, তাহলে এই এক্স অংশটাকে বাতিল করার আমরা ওপর থেকে বাদ দিতে পারবো। তাহলে এখানটা আমরা লিখতে পারি 2/1 মাইনাস এক্স মাইনাস এটা 1 মাইনাস এক্সের নিচে 1 মাইনাস এক্স নিয়ে গেলে 1। তাহলে এই হয়ে গেল আমাদের সিম্পল টাইপের জিনিস। এবার দেখো এখানটা আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো যখনই আমরা এর ইন্টিগ্রেশন করতে যাবো, দেখো 1 মাইনাস এক্স আছে, অর্থাৎ এক্সের আগে মাইনাস আছে, তাহলে এর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ কী হবে? এটা হয়ে যাবে কত? মাইনাস ডিএক্স হয়ে যাবে, তাই তো? তাহলে এইখানটা উপরে একটা মাইনাস আনতে হবে আমাদের। তাহলে মাইনাস লগ হবে 2 ছিল, তাহলে মাইনাস লগ 1 মাইনাস এক্স মাইনাস 2 লগ 1 মাইনাস এক্স আর মাইনাস এক্স। এই হয়ে গেল ইন্টিগ্রেশন। প্লাস সি জাস্ট আমরা লিখতেই পারি। এবার আমরা এখানে জাস্ট লিমিটটা বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের -2 লগ 1 মাইনাস এক্স মাইনাস এক্স। থাকছে আমাদের -1 থেকে 0 পর্যন্ত। তাহলে ওপরে আপার লিমিট আগে আমাদের 0 বসাতে হবে, তাহলে -2 লগ 1 হয়ে যাবে, 1 মাইনাস 0 1 মাইনাস 0। এবার হলো -2 লগ মড এক্সের জায়গায় কী বসবে? -1, তাহলে 1 এখানে এক্সের জায়গায় -1 বসলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে হয়ে যাচ্ছে 2, তাহলে মড উঠে যাচ্ছে, মাইনাস এক্স আছে, তাহলে এক্সের জায়গায় মাইনাস বসলে মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যাবে। লগ 1 এর ভ্যালু কত? লগ 1 ইকুয়াল টু 0, তাহলে এই অংশটা 0 হয়ে গেল, এটাও 0, আমাদের জাস্ট এটাকে নিয়ে ভাবতে হবে। মাইনাস ভেতর ঢুকলে এটা প্লাস হয়ে গেল, 2 লগ 2 মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি লগ 4। তোমরা আরও একটু সিম্পল করে এই লগ 1কে আমরা এরকম লিখতে পারি লগ ই বেসের ই, এটাও যেহেতু ই বেসের, তাহলে এটাকে আমরা লগ
4/e লিখতে পারি, যেহেতু ভাগ আকারে রয়েছে। অথবা যদি আমরা এখান থেকে log 4 - 1 রেখে দিই, তাও কিন্তু আমাদের অ্যান্সার মিলবে। ঠিক আছে, একই অ্যান্সার, মানে অ্যাকচুয়ালি নাম্বার কাটার কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে প্রবলেম 11 কমপ্লিট হলো। পরেরটা চলে আসে, প্রবলেম নাম্বার 12। প্রবলেম নাম্বার 12টা দেখো, আমরা যদি এরকম করি এটাকে ইন্টিগ্রেশন x³ + 1 dx, আমরা এই x³ x² যেহেতু ডেরিভেটিভ হয় হলো 2x, সেই আকারে আনার চেষ্টা করি। তাহলে x × x² + 1 যদি লিখি, তাহলে আমরা কি বেশি কম লিখলাম বলো তো? নিচে আগে আমরা x² + 1 লিখি, তাহলে ওপরে দেখো x³ + x হচ্ছে, তাহলে আমাদের মাইনাস একটা x আনতে হবে। তাহলে দুটোর নিচে, এর নিচে একবার এটা, এর নিচে একবার এটা বসিয়ে দিই। তাহলে প্রথম ক্ষেত্রে হবে কি, x শুধু x থাকবে, এটা কেটে যাচ্ছে, মাইনাস। পরের ক্ষেত্রে কি হবে? পরের ক্ষেত্রে দেখো x/x² + 1, তাহলে এখানে একটা 2 আনতে হবে এর ডেরিভেটিভ আকারে আনতে গেলে। তাহলে এখানে যদি একটা 2 লিখি, তাহলে এটা 1/2। এবার সিম্পলি ইন্টিগ্রেশন করে দিই, এটা x²/2 - 1/2 log mod x² + 1। ঠিক আছে, জাস্ট হয়ে গেল ইন্টিগ্রেশনটা। এবার জাস্ট এখানে আমরা লিমিটগুলো বসিয়ে দিই। তাহলে লিমিট যদি বসাই, তাহলে এটা সমান সমান x²/2 -½ log x² + 1। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, লিমিটগুলো কি বসবে? -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু এখানে যেই এক্সের টার্মগুলো যেখানে যেখানে এসছে অ্যান্সারে, সেখানে দেখো সবগুলো স্কোয়ার হিসেবে এসছে। অর্থাৎ 1 বসালেও x² ভ্যালু 1, -1 বসালেও x² ভ্যালু 1। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমরা আপার লিমিট বসালে যেই ভ্যালুটা পাবো, লোয়ার লিমিট বসালেও কিন্তু সেম ভ্যালু পাবো। অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যখন হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে। তাহলে 1 বসাই, তাহলে 1/2 -1/2 log 2, তাই তো, 1 + 1 2, তারপরে মাইনাস, এটা হয়ে যাবে -1 বসালে আবার 1/2 -1/2 log 2। তাহলে দেখো দুটো সেম জিনিস বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 0। হ্যাঁ, সিম্পল একটা অঙ্ক। প্রবলেম নাম্বার 13-এ দেখো কি বলছে, 0 to 1 2⁻2 - 3x। দেখো এইখানটা আমরা একটা জিনিস করতে পারি, এই 2 - 3x = যদি z ধরি, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, -dx = 1/3 dz, বা dx = -1/3 dz। তাহলে আমাদের 2⁻z dz, এখানে সামনে আসবে একটা কি 3, সামনে একটা মাইনাস, তাহলে -1/3 2⁻z এর ইন্টিগ্রেশন কী হবে? 2⁻z log 2, তাই তো। এবার এই জেডের জায়গায় যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি আসবে কি 1/3, z = হলো 2 - 2⁻2 - 3x log 2। এবার এটাকে আমরা জেড না ধরেও আমরা যদি প্র্যাকটিসের মধ্যে থাকি, তাহলে বুঝতেই পারবে যেই এক্সের সঙ্গে যেই অংশটা রয়েছে সেটা নিচে চলে আসবে। অর্থাৎ -1/3টা নিচে আসবে, আর 2x হিসাবে আমরা যেরকম ফর্মুলা পেলি সেরকম 2 তাহলে 2 - 3x log 2, এর আমরা লিমিট বসাবো, তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে কি 1/3, যদি 1 বসাই তাহলে কত আসছে দেখো তো, 2⁻2 - 3, তাহলে 1 - 1 log 2, আর একটা মাইনাস, এই মাইনাসের জন্য তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1/3, 0 বসালে 2⁻2 log 2। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি আসছে, 2⁻−1 মানে এটা নিচে 2 চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে -1/6 log 2 প্লাস এটা কত হচ্ছে 2⁻2 মানে 4, তাহলে 4/3 log 2। তাহলে এখানে যদি আমরা যোগ করে দিই, তাহলে কত হবে 6 log 2, তাহলে 6 log 2 হলে -1, আর এটা +8, অর্থাৎ হচ্ছে 7/6 log 2, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা 13 দাগের অঙ্কটা হয়ে গেল। নেক্সট চলে আসি, প্রবলেম নাম্বার 14।
অলরেডি এই টাইপের একটা প্রবলেম আমরা কিন্তু করেছি, অর্থাৎ 7 এবং 9 যে প্রবলেম দুটো ছিল সেই দুটো কিন্তু একদম সেম অঙ্কটা ছিল। তো কি করতে হবে আমাদের, 1/2 0 to পাই থাকলো, এখানটায় 2 সাইন 5xটাকে আমরা আগে লিখি সাইন 3x dx, তাহলে হাফ বাইরেই রয়েছে আমাদের 0 to পাই। এটা ফর্মুলা কি, cos a মাইনাস b অর্থাৎ 5x মাইনাস 3x 5x মাইনাস 3x মাইনাস cos a প্লাস b অর্থাৎ 5x প্লাস 3x ইন্টু dx। তো সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করে দেবো, cos এখানে হচ্ছে 2x, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কি সাইন 2x বাই 2, তাহলে 1/2 সাইন 2x মাইনাস এখানে হচ্ছে cos 8x, তাহলে 1/8 cos এর ইন্টিগ্রেশন হলো সাইন, তাহলে সাইন 8x প্লাস সি এখানে আর লেখার দরকার নেই কারণ আমরা এখানে নির্দিষ্ট সমাকলন করছি 0 to পাই। তাহলে দেখো একটা জিনিস, সাইনের ভ্যালু জিরোতেও যা হয় 0তেও 0 হয়, পাইতে গিয়েও 0 হয়, তাই তো? তাহলে আমি পাই বসাই আর 0 বসাই, দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার 0ই আসবে। অর্থাৎ এখানে 1/2 সাইন 2 পাই মাইনাস 1/8 সাইন 8 পাই মাইনাস সাইন 1/2 সাইন 0 ডিগ্রি মাইনাস 1/8 সাইন 0। তাহলে এই দুই জায়গার ক্ষেত্রেই দুটো সবই 0 আসছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 0। ঠিক আছে, তো 14 হয়ে গেল। নেক্সট চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 15-এ। দেখো এখানে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু log x এ রয়েছে। তোমরা জানো যে log x এর কিন্তু আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, আমাদের বাই পার্টসে করতে হবে। তো তার জন্য আমরা এখানে যদি আগে পাশে করে নিই তাহলে কি হবে, log x হলো ফার্স্ট ফাংশন, log x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার ddx অফ log x ফার্স্ট ফাংশনের ইন্টিগ্রেশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, সম্পূর্ণটার আবার ইন্টিগ্রেশন। এটাই ছিল নিয়মটা আমাদের। তাহলে log x আর dx এর ইন্টিগ্রেশন শুধু x, তাহলে x log x মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ কি 1/x আর এর ইন্টিগ্রেশন x, তাহলে এখানে আবার কেটে হয়ে গেল x, তাহলে x log x মাইনাস শুধু dx, তাহলে dx এর ইন্টিগ্রেশন x। এটা হলো আমাদের log x এর ইন্টিগ্রেশন। তাহলে লিমিট বসিয়ে দিলে এখানে x log x মাইনাস x, তাকে আমরা 1 আর 2 বসাবো। তাহলে 2 যদি এখানে পুট করি তাহলে কত হবে, 2 log 2 মাইনাস 2 মাইনাস 1 log 1 মাইনাস 1। log 1 এর ভ্যালু কত, 0, তাহলে এটার আমাদের লাগবে না, এখানটা হয়ে যাচ্ছে 2, তাহলে 2টাকে এখানে log 2 স্কোয়ার লিখতে পারি মাইনাস 2, আর এই মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস 1, তাহলে log 4 মাইনাস 1, বা এটাকে আরও সিম্পলিফাই করে লিখলে log 4 মাইনাস log ই লিখতে পারি, ই বেসের ই হলে সেটা 1 হয়ে যায়, তাহলে এটাকে আমরা log 4/e এই আকারেও লিখতে পারি। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 15 হয়ে গেল। এরপর চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 16-এ। দেখো এখানেও আমাদের x e টু দি পাওয়ার x রয়েছে, তাহলে এখানেও আমাদের বাই পার্টস হিসাবে আমাদের করতে হবে। তাহলে x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কী হয়, এখানে ফার্স্ট ফাংশন কাকে ধরবো, x-কে, তাহলে x ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x dx মাইনাস ddx অফ x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, সম্পূর্ণটার আবার একটা dx। তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হয়, তাহলে x e টু দি পাওয়ার x থাকলো মাইনাস x এর ডেরিভেটিভ 1 আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে শুধু e টু দি পাওয়ার x dx, আরেকবার ইন্টিগ্রেশন করলেও সেই e টু দি পাওয়ার x থাকবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x 1 2। তাহলে ফার্স্ট যদি আমরা 2 বসাই তাহলে কত হবে, 2 e টু দি পাওয়ার 2 মাইনাস e টু দি পাওয়ার 2 মাইনাস পরে 1 বসাবো, তাহলে 1 বসালে 1 e টু দি পাওয়ার 1 মানে e মাইনাস e, তাহলে e মাইনাস e তো 0 হয়ে গেল, থাকছে শুধু আমাদের
টু ই টু দি পাওয়ার টু মাইনাস ই টু দি পাওয়ার টু, তার মানে ই টু দি পাওয়ার টু, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ই টু দি পাওয়ার টু হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট চলে আসছে আমরা প্রবলেম নাম্বার 17। দেখো এখানেও আমাদের একটা বাই পার্টসের অঙ্ক করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে, ফার্স্ট ফাংশন অবশ্যই এক্স, তাহলে এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন কস এক্স ডিএক্স, সম্পূর্ণটার আবার ডিএক্স। তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন কি, সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স মাইনাস এক্সের ফার্স্টের যখন আমরা ডেরিভেটিভ করছি তখন এক্সেরটা 1 হয়ে গেল, আর এই কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে গেল সাইন এক্স, তাহলে এখানে হলো সাইন এক্স ডিএক্স, তাহলে এক্স সাইন এক্স। এবার সাইন এক্সের আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে মাইনাস কস এক্স, তাহলে মাইনাস মাইনাস প্লাস কস এক্স, এটা হয়ে গেল আমাদের বাই পার্টসের অংশ। জাস্ট এবারে এখানে শুধু আমরা লিমিট বসিয়ে দেবো, এক্স সাইন এক্স প্লাস কস এক্স 0 টু পাই বাই 4। সিম্পল দেখো পাই বাই 4 যদি বসাই, পাই বাই 4 সাইন পাই বাই 4 কস পাই বাই 4 মাইনাস 0 বসালে এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 সাইন 0 প্লাস কস 0। তাহলে এখানটায় পাই বাই 4 তো থাকছেই, সাইন পাই বাই 4 এর ভ্যালু কত 1/√2, কস পাই বাই 4 এর ভ্যালুও 1/√2, ঠিক আছে, মাইনাস সাইন 0 এর ভ্যালু 0, তাহলে কিন্তু কস 0 এর ভ্যালু কিন্তু আবার 1। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখান থেকে যদি 1/√2 কমন নিই তাহলে পাই বাই 4 প্লাস 1 মাইনাস 1, এটা হলো আমাদের অ্যান্সার। 17 হয়ে গেল। পরপর চলে আসি প্রবলেম নাম্বার 18-এ রয়েছে দেখো 1 to 2 x log x। তো সিম্পলি বুঝতেই পারছো এক্স লগ এক্সের আমাদের বাই পার্টস ইন্টিগ্রেশন করব। তাহলে log x ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন x dx মাইনাস ddx অফ log x ইন্টিগ্রেশন x dx সম্পূর্ণটার আবার dx। তাহলে x dx এর ইন্টিগ্রেশন অর্থাৎ x² / 2 log x মাইনাস এখানে কি হবে, log x এর ডেরিভেটিভ তো 1/x, কিন্তু এখানে আবার ইন্টিগ্রেশন x এর x² / 2, তাহলে সম্পূর্ণটা dx। তাহলে হচ্ছে x² / 2 log x মাইনাস এখানে একটা x কেটে গেল, তাহলে x/2 থাকলো 1/2, আবার x এর ইন্টিগ্রেশন আবার x² / 2, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে x² / 2 log x মাইনাস 1/4 x²। আমরা এখানে প্লাস সিগুলো লিখতে পারি, কারণ কিন্তু আবার এখানে যখন আমরা ভ্যালু বসাবো তখন কিন্তু আর সিগুলো লিখবো না। তাহলে এখানটা হয়ে যাচ্ছে x² / 2 log x মাইনাস 1/4 x², 1 to 2, তাহলে 2 বসালে এটা 4/2 log 2 মাইনাস 1/4 ইন্টু 4, এটা হলো আপার লিমিটটা বসানোর সময়। লোয়ার লিমিট বসালে, তাহলে লোয়ার লিমিট বসালে এখানে আচ্ছা বসিয়েই দেখি 1/2 log 1 হচ্ছে মাইনাস 1/4 ইন্টু 1² মানে 1। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে, এই 4-এর সঙ্গে 2 কেটে 2, তাহলে এই 2টা এই 2 এর পাওয়ার চলে আসবে, তাই তো। তাহলে log 2² মাইনাস এই 4 কেটে 1, আর এইখানে কি থাকছে log 1 এর ভ্যালু তো 0, তাহলে এই অংশটা 0 হয়ে গেল, এই মাইনাস মাইনাসে প্লাস 1/4, তাহলে যদি যোগ বিয়োগ করে দিই এটা হয়ে যাচ্ছে log 4, এখানটায় 1 বড়, তাহলে মাইনাস 3/4, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 18 হয়ে গেল। এবার 19 দাগে আমাদের 3টে অঙ্ক আছে, প্রথম দুটো অঙ্ক একদম সেম, আর শেষের অঙ্কটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে প্রথম দুটো থেকে একটা করে দেবো, আর শেষের অঙ্কটা থেকে করে দিচ্ছি আমি। প্রবলেম নাম্বার 19-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক আমি নিলাম। দেখো এখানটায় বলে দিয়েছে আগে যে m নট ইকুয়াল টু n এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ m অ্যান্ড n হলো ইন্টিজার এবং এরা নট ইকুয়াল। তো ফার্স্ট অংশটা আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে 1/2 আনতে হবে, 0 to 2 পাই 2 sin mx sin nx dx, ফর্মুলা কি 0 to 2 পাই sin a 2 sin a
সাইন বি, অর্থাৎ কসের ফর্মুলা কস এ মাইনাস বি, অর্থাৎ না এম এক্স মাইনাস এন এক্স, তাহলে এম মাইনাস এন এক্স মাইনাস কস এ প্লাস বি, তাহলে এম প্লাস এন এক্স। ঠিক আছে, এরমভাবে লিখতে পারি ডিএক্স। এবার জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দিই 1/2 কস, এটা যদি আমরা মনে মনে কস এম এক্স ধরি তাহলে কস এম এক্সের হলো সাইন এম এক্স, অর্থাৎ এম মাইনাস এন এক্স বাই এম হয়, অর্থাৎ এখানে বাই এক্সের সঙ্গে যেটা মাল্টিপল আছে সেটা এম মাইনাস এন মাইনাস, এখানেও তাই সাইন এম প্লাস এন এক্স বাই এম প্লাস এন, এর আমরা লিমিট বসাবো 0 to 2π। একটা জিনিস দেখো, যেহেতু এম আর এন নট ইকুয়াল এবং এম এন হলো পজিটিভ ধনাত্মক সংখ্যা, তাহলে পজিটিভ ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে এম প্লাস এন এবং এম মাইনাস এন দুটোই ধনাত্মক সংখ্যা, এবং সেক্ষেত্রে সাইন 2π এর ভ্যালু কত, সাইন 2π এর ভ্যালুও এখানেই আসবে, সাইন 0ও এখানে, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই 0 চলে আসবে। তাহলে আমরা কিন্তু এখানে মানটা বসাতে পারি, অথবা না বসিয়ে আমরা সরাসরিও 0 লিখতে পারি। কেন 0 লিখলাম, কারণ যখন 2π বসাবো তাহলে সাইন সামথিং 2π, তার মানে ঘুরে ঘুরে আমার এই ফার্স্ট কোয়াড্রেন্টের এই এক্সের এক্স অক্ষের পজিটিভ অক্ষের ওপর থাকবে, তাহলে সেক্ষেত্রে সাইনের ভ্যালু 0। আবার যখন 0 বসাবো তখন তো অলরেডি সাইন 0ই হয়ে যাবে, সাইন 0 এর ভ্যালুও 0, তাহলে শুধু আমাদের থাকছে 0। একই রকম তোমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো এখানে, কস এ কস বি, 2 cos a cos b সূত্র, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, সেই সূত্র দিয়ে ফেললে এখানে জাস্ট এইটা আগে আসবে পরে আসবে, এই একই ধরনের অ্যান্সার আসবে। ঠিক আছে, তো নেক্সট আমরা যেই 19-এর 3 দাগের অঙ্কটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট, তাও একই টাইপের অঙ্ক, একটু ডিফারেন্ট দেখে আমি একটু করে দেওয়ার চেষ্টা করি। প্রবলেম নাম্বার 19-এর 3 দাগের অঙ্কটা নাম্বার 3, এখানে দেখো একটা অঙ্করে দুটো অ্যান্সার বেরোবে, যখন এম নট ইকুয়াল টু 0 আর এম ইকুয়াল টু 0। আমরা ফার্স্ট ধরে নিই এম নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 to π cos স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখবো, 0 to π, আমাদের 2 একটা কমন নিয়ে, অর্থাৎ এখানটা একটা হাফ গুণ করে 2 cos স্কোয়ার এম এক্স, তাহলে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 2 cos স্কোয়ার থিটা মানে হলো 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 থিটা মানে এম এক্স 2 এম এক্স। এবার ইন্টিগ্রেশন করবো 1/2, 1 এর ইন্টিগ্রেশন হলো এক্স, আর cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, sin 2mx বাই 2m 0 to π। তাহলে যখন আমরা পাই বসাবো তখন কত হবে, 1/2 π প্লাস সাইন m ইন্টু 2π বাই 2m মাইনাস, মাইনাস এবার 0 বসালে 0 প্লাস সাইন 0/2m। এখানটায় দেখো সাইন, একটু আগেই বলছিলাম যে 2π এর গুণিতক আকারে যখনই থাকবে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের ওই এক্সের পজিটিভ অক্ষের ওপরে অবস্থান করে, তাহলে এটাও 0, এগুলো তো 0 হয়ে গেছে, শুধু এটা থাকছে, তাহলে π/2। এটা দেখো আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল যখন m নট ইকুয়াল টু 0। এবার m ইকুয়াল টু যদি 0 হয়, যখন m ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে দেখো এই অংশটাই তো চেঞ্জ হয়ে যাবে, 0 to π cos স্কোয়ার 0 dx, তাহলে cos 0 এর ভ্যালু কত, 1, তাহলে শুধু dx থাকছে, অর্থাৎ dx এর ইন্টিগ্রেশন x, তাহলে x এর আমরা 0 to π বসালে π মাইনাস 0, তাহলে অ্যান্সার হয়ে গেল π। তাহলে যখন m ইকুয়াল টু 0 তখন π, আর যখন m নট ইকুয়াল টু 0 তখন π/2। ঠিক আছে, দেখো আমাদের অতি সংক্ষিপ্ত সবকটা অঙ্ক হয়ে গেল। নেক্সট আমরা সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। তো আজকে এ পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।